হে গাইজ, ওয়েলকাম টু ট্র্যাকম্যানস লাইফ। আজকে আমি তোমাদের সঙ্গে আরআরসি গ্রুপ ডির ফেজ ওয়ানের কয়েকটা শিফটের ইম্পর্টেন্ট জিকে প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমরা এই ভিডিওটা দেখতে দেখতে এই প্রশ্নগুলোর কোন টপিক থেকে এসছে সেগুলো একটু ভালো করে নোটিস করবে এবং ওই টপিকের আর যে ইম্পর্টেন্ট প্রশ্ন হয় পরীক্ষার জন্য সেগুলো একটু ভালো করে কোথা থেকে সার্চ করে বা কোনো বই থেকে দেখেও হোক একটু মুখস্থ করে রাখবে। তো চলো 18ই আগস্টের ফার্স্ট শিফটের কিছু জিকের প্রশ্ন নিয়ে শুরু করা যাক। আর্টিকেল 51 কিসের সঙ্গে সম্পর্কিত? ইসলাম ধর্মের প্রবর্তককে ভারত নির্মাণ কার্যক্রম কোন পঞ্চবার্ষিকীয় যোজনাতে ঘোষণা করা হয়? এটি 2005 সালে ঘোষণা করা হয়। সেই সময় 10ম পঞ্চবার্ষিক পরিকল্পনা চলছিল। পঙ্কজ আদবানি 2022 সালে বিলিয়ার্ডসে কোন খেলোয়াড়কে হারিয়ে পুরস্কার জেতেন? পঙ্কজ আদবানি 2022-এ ধ্রুব সীতাওয়ালা নামে একজন প্লেয়ারকে হারিয়ে 19th এশিয়ান বিলিয়ার্ড চ্যাম্পিয়নশিপ জিতেছেন। আর্থিক সর্বেক্ষণ রিপোর্ট কে জারি করে? ফাইন্যান্স মিনিস্ট্রি। বিশ্ব বন রিপোর্টে ভারতের স্থান কত? রিসেন্টলি একটা রিপোর্ট বার করেছিল ইউনাইটেড নেশন আর কিছু ওয়ার্ল্ডের এনভায়রনমেন্ট রিলেটেড সংস্থা থেকে। সেইখানে লাস্ট ডিকেডে যে কান্ট্রিগুলোর সবথেকে বেশি ফরেস্ট কভার গ্রোথ হয়েছে সেই কান্ট্রিগুলোর একটা র্যাঙ্কিং ছিল। সেই র্যাঙ্কিংয়ে ইন্ডিয়া 3rd নাম্বারে আছে। এবার এক্স্যাক্টলি কোন র্যাঙ্কিং বলেছে সেটা প্রশ্ন না দেখলে বোঝা যাবে না। এগুলো সব মেমোরি বেসড প্রশ্ন। যারা পরীক্ষা দিয়ে এসছে তারা তাদের মাইন্ডে যেটুকু আছে সেটুকু শেয়ার করেছে, সেই হিসাবেই লেখা। 73rd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিসের সঙ্গে সম্পর্কিত? এটি পঞ্চায়েতি রাজ ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত। পোঙ্গল উৎসব ভারতের কোন রাজ্যে পালিত হয়? তামিলনাড়ু। ব্রহ্ম সমাজ কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়। পেটিএম মানির নতুন মেসেঞ্জার অ্যাপের নাম কি? পপস। এইরকম আর যে আইটি রিলেটেড অ্যাপ আছে তারা ইনোভেটিভ কিছু কোনো মেসেঞ্জার বা কোনো সার্ভিস লঞ্চ করলে সেগুলো ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে পড়ে আর পরীক্ষায় খুব দেয়। ভারতের হয়ে আন্ডার-20 বিশ্বকাপে লং জাম্পে পদক জেতেন কোন খেলোয়াড়? শৈলী সিং। ভারত এবং কোন সংগঠন তাদের 30তম পার্টনারশিপের বর্ষ পালন করল? ভারত আর এশিয়ান কান্ট্রিগুলো তাদের 30তম পার্টনারশিপের বর্ষ পালন করেছে। হায়দ্রাবাদ লিবার্টি ফেস্টিভ্যালে কোন দেশ চিফ গেস্ট হিসাবে এসেছিল? ইউনাইটেড কিংডম। 2022 সালে শসা সবথেকে বেশি এক্সপোর্ট করেছে কোন দেশ? 75 সন্তোষ ট্রফি জিতেছে কোন দল? কেরালা। কোন রাজ্যে 2022 সাল পর্যন্ত পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই? এটা খুব ট্রিকি একটা প্রশ্ন দিয়েছিল। ভারতের নাগাল্যান্ড, মিজোরাম আর মেঘালয় এই রাজ্যগুলিতে কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই এবং দিল্লি যে ইউটি আছে সেটাতেও কোনো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা নেই। বার্মিংহামে অনুষ্ঠিত ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপে সিলভার মেডেল কে জিতেছে? পিভি সিন্ধু। রাজা রামমোহন রায় কোন সংস্থা প্রতিষ্ঠা করেন? এটা অপশান দেখলে অ্যান্সার এক্স্যাক্টলি বোঝা যেত কী কী ছিল অপশানে। তবে রাজা রামমোহন রায় আত্মীয় সভা, ব্রাহ্মণ সমাজ আরও অনেক সংস্থা প্রতিষ্ঠা করে, তোমরা একবার দেখে নিও। ভারতের কন্ট্রোলার জেনারেল অফ অ্যাকাউন্টস কে ছিলেন? সোনালী সিং। 25th চিফ ইলেকশন কমিশনার অফ ইন্ডিয়া কে ছিলেন? রাজীব কুমার। আর যদি বলে 24th কে ছিলেন সেটা হবে সুশীল চন্দ্র। বলেছে নিম্নলিখিত কোন ব্যক্তি শান্তিস্বরূপ ভটনাগর পুরস্কার পান? শান্তিস্বরূপ ভটনাগর সায়েন্সের অনেক কটা ফিল্ডে দেওয়া হয়, তোমরা সব কটা ফিল্ডেরই পড়ে নিও। শান্তিস্বরূপ ভটনাগর প্রায় রেলওয়ে পরীক্ষায় প্রশ্ন দেয়। মালবেরি এবং শিশু গাছ কোন জঙ্গলে পাওয়া যায়? পর্ণমোচী জঙ্গল। মুঘলদের বানানো প্রথম আধুনিক শহর কোনটি? বৌদ্ধ ধর্ম সম্পর্কিত প্রশ্ন। নীতি আয়োগের রিপোর্ট অনুযায়ী ভারতের সবচেয়ে গরিব রাজ্যের নাম কি? বিহার। এটা 2011-র আমাদের সেন্সাস অনুযায়ীও যদি বলে তাহলেও সবথেকে গরিব রাজ্য বিহার। মধ্যপ্রদেশের কোথায় কেমিক্যাল বায়োমাস হাইড্রোজেন প্ল্যান্ট তৈরি করা হয়েছে? খান্ডোয়াতে। ইন্ডিয়ান অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ অ্যাক্ট কত সালে তৈরি হয়? 1963 সালে। এবার 18ই আগস্টের থার্ড শিফটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। বন্ধন ব্যাংক কত সালে স্থাপিত হয়? 2015। এর সাথে সাথে তোমরা এসবিআই, তারপর আইডিবিআই, তারপর নাবার্ড, সেবি এগুলো কত সালে প্রতিষ্ঠিত হয় সেটা ভালো করে দেখে যেও। পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কোন ব্যাংকের মার্জার হয়েছে?
ওরিয়েন্টাল ব্যাঙ্ক অ্যান্ড ইউনাইটেড ব্যাঙ্ক। এই লাস্ট হওয়া ব্যাঙ্ক মার্জারগুলোও তোমরা ভালো করে দেখেছো কোন কোন ব্যাঙ্কের সঙ্গে কোন কোন ব্যাঙ্ক মার্জার হয়েছে। আমাদের 2018 গ্রুপ ডিতেও এই রিলেটেড প্রশ্ন ছিল। আর্টিকেল 243E কিসের সঙ্গে সম্পর্কিত? এই নিয়ে আমি বলেছিলাম যখন তোমাদের এক্সামের জন্য কী কী টপিক আসতে পারে সেই নিয়ে আলোচনা করেছিলাম, যে 243 যে ভাগগুলো আছে 243A 243B প্রত্যেকটা ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। দেখো 243E দিয়েছে, যেমন এনটিপিসিতেও 243 নিয়ে দিয়েছিল, এটাতেও দিয়েছে। 243E পঞ্চায়েতের সময়সীমা ও নির্বাচন এর সঙ্গে সম্পর্কিত। ড্যাম রিহ্যাবিলিটেশন কবে থেকে শুরু করা হয়? 2012 থেকে শুরু করা হয়। ভারতীয় সংবিধানে মোট কয়টি ভাগ ও কয়টি অনুসূচি আছে, মানে কটা পার্ট আছে আর কটা শিডিউল আছে? 25টা পার্ট 12টি শিডিউল। এটা একদম সোজা প্রশ্ন ছিল। রামকৃষ্ণ মিশনের স্থাপনা কে করেন? স্বামী বিবেকানন্দ। গুজরাটের কতগুলি শহরে 36তম ন্যাশনাল গেমসের আয়োজন করা হবে? 6টি। তবে দেখো প্রশ্ন এসেছে, সাউথ ইস্ট এশিয়াতে ভারতের কত শতাংশ ভূমি রয়েছে? সাউথ ইস্ট এশিয়াতে ভারতের প্রায় 59% ভূমি রয়েছে। সাউথ ইস্ট এশিয়া যতগুলো পার্ট নিয়ে তার মধ্যে 59%ই ভারতের অংশ। এবিজিসি ভারতের কোন রাজ্যে চালু করা হয়? 1990 সালে ত্রিপুরা রাজ্যের ভাষা কী ছিল? কোকবরক। এরকম প্রত্যেকটা রাজ্যের যে অফিসিয়াল ল্যাঙ্গুয়েজগুলো সেগুলো তোমরা পড়ে যেও। আমার সময় এসেছিলো গোয়ার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কী। ভারতের প্রথম গণতন্ত্র কত সালে পালন করা হয়েছিল? 1950 সালে। চিপকো আন্দোলন সম্পর্কিত প্রশ্ন। চিপকো আন্দোলন নিয়ে অনেক প্রশ্ন দেয়। এর আগে একবার WBCS এসেছিলো যে চিপকো আন্দোলন কী জাতীয় আন্দোলন, মানে কোনো উপজাতি আন্দোলন না কোনো নারীবাদী আন্দোলন? রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর কথোপকথন কোন অনুচ্ছেদের অধীন? অনুচ্ছেদ 74। চার্চ সম্পর্কিত একটা প্রশ্ন ছিল, হয়তো কোন একটা চার্চের নাম দিয়ে দিয়েছিল, সেটা কোন রাজ্যে অবস্থিত? নদী মোহনাতে আসার পর যে অন্যরূপ ধারণ করে সেটিকে কি বলা হয়? এবার 22শে আগস্টের ফার্স্ট শিফটের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করি। বৌদ্ধ ধর্ম রিলেটেড প্রশ্ন। বৌদ্ধ আর জৈন ধর্ম রিলেটেড প্রশ্ন প্রায় শিফটেই এবার দেখা যাচ্ছে। বৌদ্ধ আর জৈন ধর্মের যে মতবাদগুলো আছে, তারপর মহাবীর আর গৌতম বুদ্ধের জন্মের স্থান, কত সালে জন্ম হয়েছিল, ওনাদের মৃত্যুস্থান, কত সালে মৃত্যু হয়েছিল, তারপর ওনারা কোথায় এনলাইনমেন্ট পেয়েছিলেন, যেমন গৌতম বুদ্ধ বোধগয়াতে পেয়েছিল। ভারতে জিএসটি চালু করা হয় কত সালে? ভারতে জিএসটি চালু করা হয় 2017 সালে। এরকম আরও যে ইম্পর্টেন্ট যোজনাগুলো আছে সেগুলোও তোমরা দেখে নিও যে কত সালে চালু করা হয়েছিল। 2022-এর পদ্মভূষণ সম্পর্কিত। পদ্মভূষণ, পদ্মশ্রী আর পদ্মবিভূষণ তোমরা পড়ে যেও। পদ্মবিভূষণ আর পদ্মভূষণের সবকটা পড়বে, আর পদ্মশ্রী যে ইম্পর্টেন্ট পার্সনগুলো পেয়েছে তাদেরটা একটু ভালো করে মুখস্থ করে যেও। বিভিন্ন আর্ট অ্যান্ড কালচার থেকে যারা পেয়েছে ওদেরটা তো মাস্ট দেখবে। রাজ্যের বিধি সম্বন্ধিত পরামর্শ কে প্রদান করেন? অ্যাডভোকেট জেনারেল। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় কয়টি বিষয় আছে? 29। কেন্দ্র ও রাজ্যের মধ্যে শক্তির বিভাজনকে কি বলা হয়? ছোটনাগপুর মালভূমি কোন রাজ্যে অবস্থিত? ঝাড়খণ্ড। 100 দিনের কাজ কোন যোজনার অন্তর্গত? মেঘালয়ের গারো জনজাতি দ্বারা কোন উৎসব পালন করা হয়? 2022 সালে মুম্বাইতে কোন খেলার আয়োজন করা হয়েছিল? রাজা রামমোহন রায়ের মৃত্যুর পর ব্রাহ্ম সমাজের দায়িত্ব কে নিয়েছিলেন? দেবেন্দ্রনাথ ঠাকুর। জানুয়ারি 2022-এ বক্সিং চ্যাম্পিয়নশিপের আয়োজন কোথায় করা হয়েছিল? কোন বক্সিং চ্যাম্পিয়নশিপ বলেছে তার উপর ডিপেন্ড করবে কী অ্যান্সার ছিল। মহিলাদের জন্য ভরসা স্কিম কোন রাজ্যে চালু করা হয়? আরবিআই অ্যাক্ট কত সালে চালু হয়? পরাক্রম দিবস কার জন্মদিনে পালন করা হয়? বাচ্চাদের জন্য আলাদা করে বাজেটের ঘোষণা করেছে কোন রাজ্য? বার্মিংহামে অনুষ্ঠিত কমনওয়েলথ গেমসের হয়ে ফ্ল্যাগ বিয়ারার কে করেছিলেন, মানে ভারতের হয়ে ফ্ল্যাগ বিয়ারার কে করেছিলেন? পিভি সিন্ধু। সেই রকম অলিম্পিকেও কারা ভারতের হয়ে ফ্ল্যাগ বিয়ারার ছিলেন আর কারা ভারতের হয়ে ক্লোজিং সেরেমনিতেও
ফ্ল্যাগ নিয়েছিলেন, সেটাও ভালো করে দেখে যেও। সেন্ট থমাস ব্যাসিলিকা চার্চ কোথায় অবস্থিত? তামিলনাড়ুতে। 2022 ক্রিকেট আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ভারত কার বিরুদ্ধে খেলেছিল? ইংল্যান্ড। বাঁধ সংরক্ষণের সময় কোন জিনিসটি করা হয় না? 15তম ফাইন্যান্স কমিশনার কে ছিলেন? এন.কে সিং। আর ফার্স্ট কে ছিলেন ইন্ডিয়ার? কে.সি. নিয়োগী। মৌলিক কর্তব্য কোন কমিটির দ্বারা আনা হয়েছিল? স্বর্ণ সিং কমিটি বা শরণ সিং কমিটি। এরকম আরও যে ইম্পর্টেন্ট কমিটিগুলো আছে যেগুলো ভারতের কোনো কনস্টিটিউশনাল রিফর্ম করেছে বা বড় কোনো রিফর্ম করেছে, সেগুলো একটু দেখে যাও। তোমরা গুগলে সার্চ করবে ইম্পর্টেন্ট কমিটি দ্যাট চেঞ্জ ইন্ডিয়া, দেখবে পেয়ে যাবে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সংবিধানের কোন পার্টের অন্তর্ভুক্ত? নিউ পেমেন্ট ব্যাঙ্ক কোন ধরনের পেমেন্ট অ্যাকসেপ্ট করে? দলিত বন্ধু যোজনা কোন রাজ্যে শুরু করা হয়? এই দলিত বন্ধু, রায়তু বন্ধু, এগুলো সব তেলেঙ্গানাতে শুরু করা হয়। সিন্ধু দর্শন উৎসব কোন রাজ্যে পালন করা হয়? হিমালয়ে পাওয়া যায় কোন ঔষধ ব্যথার একটি অ্যান্টিসেপটিক রূপে ব্যবহার করা হয়? গোন্ড জনজাতি। চৌরি চৌরা ঘটনা কত সালে ঘটেছিল? 2022 ভারতের চিফ জাস্টিস অফ ইন্ডিয়া কে ছিলেন? অটল পেনশন যোজনাতে বয়সসীমা কত? প্যারা ব্যাডমিন্টন একাডেমি ভারতের কোথায় স্থাপিত হবে? সাগাদাওয়া ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্যে পালন করা হয়? মণিপুরের কোন গ্রাম 2022 ওডিএফ গ্রাম হিসাবে চিহ্নিত হয়েছে? ওডিএফ মানে ওপেন ডেফিকেশন ফ্রি। অনুচ্ছেদ 12 থেকে 35 কোন পার্টের অন্তর্গত? পার্ট 3। ত্রিপুরার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ কোকবরাক 2022 সালে তার কততম জয়ন্তী পালন করলো? 44তম। ইন্দিরা গান্ধীর সময় কতগুলো ব্যাংকের রাষ্ট্রীয়করণ করা হয়েছিল, মানে ন্যাশনালাইজেশন অফ ব্যাংক? 14টি। 1969 সালে এটা হয়েছিল। মনোজাইট স্যান্ড ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি পাওয়া যায়? কেরালা। এইরকমই আয়রন কোন রাজ্যে বেশি পাওয়া যায়? তারপর বক্সাইট কোন রাজ্যে সবথেকে বেশি তৈরি হয়? অভ্র কোন রাজ্যে সবথেকে বেশি তৈরি হয়? এরকম দেখে নেবে যে ইন্ডিয়ার কোন রাজ্য কোন খনিজ পদার্থের জন্য বিখ্যাত। খ্রিশ্চান ধর্ম রিলেটেড প্রশ্ন দিয়েছিল। ডিপিএসপি এর কোন অনুচ্ছেদ পঞ্চায়েত রিলেটেড? অনুচ্ছেদ 40। তোমরা সংবিধানটা একটু ভালো করে দেখে যেও, ওখান থেকে অনেক প্রশ্ন দিচ্ছে। ভারত 1000তম ওডিআই ম্যাচ কোন দেশের সাথে খেলেছিল? 2021 ভারতের পঞ্চায়েতি রাজ মন্ত্রী হিসাবে কে নিযুক্ত হয়েছিলেন? গিরিরাজ সিংহ। মকর সংক্রান্তি কোন মাসে পালন করা হয়? ভ্যালুয়েবল ইন্স্যুরেন্স বোর্ডে এলআইসির র্যাঙ্ক কত? 10th। কততম পঞ্চবার্ষিকী যোজনাতে লাইসেন্সের সূচনা করা হয়েছিল? ভারতের পঞ্চবার্ষিকীয় পরিকল্পনাগুলো তোমরা খুব ভালো করে দেখেছো, যে কটা আছে ওর ইম্পর্টেন্ট যে চেঞ্জগুলো ওগুলো খুব পরীক্ষায় দিচ্ছে। 2021 ন্যাশনাল ফুটবল চ্যাম্পিয়নশিপ কোন রাজ্যে খেলা হয়েছিল? 1813 সালে কোন অ্যাক্ট চালু করা হয়েছিল? চার্টার অ্যাক্ট। এরকম ইংরেজরা আসার পর আমাদের ভারতীয় সংবিধান হওয়া পর্যন্ত অনেক অ্যাক্ট চালু হয়েছিল, সেই অ্যাক্টের সালগুলো আর অ্যাক্টের কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট যে রিফর্ম করা হয়েছিল সেগুলো একটু ভালো করে দেখে যেও। যেমন আইপিসি কবে চালু করা হয়েছিল, তারপর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, চার্টার অ্যাক্ট আরও আছে। চার্টার অ্যাক্টটা 20 বছর পর আসত। 86তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট কিসের সঙ্গে সম্পর্কিত? রাইট টু এডুকেশন, এটা মোস্ট কমন প্রশ্ন। আর্টিকেল 53 সম্পর্কিত প্রশ্ন। ফোর্বস ইন্ডিয়া অনুযায়ী বাংলা ভাষার স্থান কত? 6ষ্ঠ। নমামি গঙ্গা প্রজেক্টের উদ্দেশ্য কী? রেডউড জঙ্গল কোথায় দেখতে পাওয়া যায়? চুক্তি অনুযায়ী ভারত সিন্ধু নদীর কত শতাংশ জল ব্যবহার করতে পারবে? 20%, কিন্তু ইন্ডিয়া এর থেকে অনেক বেশি বর্তমানে ব্যবহার করে। স্মৃতি ইরানি ব্যাঙ্গালোরের বাচ্চাদের জন্য কোন মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তি করেন? দেখো, স্মৃতি ইরানি কোন মন্ত্রণালয়ের মন্ত্রী? ওম্যান অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট। পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের সাথে কোন ব্যাঙ্ক যুক্ত হয়েছে? ব্যাঙ্ক মার্জার রিলেটেড। 11তম ফান্ডামেন্টাল ডিউটিস ভারতীয় সংবিধানে কত সালে যুক্ত করা হয়? ওয়েটল্যান্ডের থিম কী ছিল? ওয়েটল্যান্ড ডে কবে ছিল? 2 ফেব্রুয়ারি। তামিলনাড়ুর একটি নৃত্যের নাম, সেই নৃত্যটি কোন উৎসবের সময় পরিবেশন করা হয়?
পোঙ্গল। এবার কি প্রশ্ন ছিল এক্স্যাক্টলি সেটা দেখলে অ্যান্সার বোঝা যাবে। 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবসের দিন অটল মিশন নীতি আয়োগের সঙ্গে কোন মন্ত্রণালয় মিলিত হয়ে মহিলাদের জন্য একটি যোজনা চালু করেছেন? দেখো, মহিলাদের জন্য একটি যোজনা চালু করবে, মোস্ট প্রবাবলি উইমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্সার হবে। কি অপশান ছিল সেই দেখলে বোঝা যেত। ইন্দিরা গান্ধী কত সালে ভারতীয় মুদ্রার ডিভ্যালুয়েশন করেছিল? 1966 সালে। 2022 থেকে ইউনিভার্সিটিতে কত ধরনের ভাষা পড়ানো হবে? 12টি। 2021 এসসি পিএইচডি ফেলোশিপে কতজনকে দেওয়া হয়েছিল? 1919 সালে মহাত্মা গান্ধী কিসের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন? বিসলয়ী জনজাতি কোন রাজ্যের জঙ্গল সংরক্ষণ করে? ভারতের এক্সিকিউটিভে সর্বোচ্চ ব্যক্তি কে? রাষ্ট্রপতি। ভারতীয় ব্যবস্থা এক্সিকিউটিভ, লেজিসলেটিভ আর জুডিশিয়ারি এই 3টি পার্টে বিভক্ত। কোন পার্টের হেড কে হয় এরকম ট্রিকি প্রশ্ন দেয়, যে আমাদের এক্সিকিউটিভের হেডকে, লেজিসলেটিভের হেডকে, জুডিশিয়ারি হেডকে। ভারতের কারেন্সি নোট ছাপানোর অধিকার কার কাছে আছে? আরবিআই। 2021 বাজেটে খনিজ সম্পর্কিত কোন যোজনা ওসিএনে শুরু করা হয়? 24শে ফেব্রুয়ারি 2022 ইসরোর স্যাটেলাইট কোন লঞ্চ ভেহিকেল দ্বারা লঞ্চ করা হয়েছিল? পিএসএলভি C-52। কোন সাল থেকে ভারতের মার্চের বাজেট 1 ফেব্রুয়ারি থেকে প্রেজেন্ট করা হয়? 2016 সাল থেকে। মহেন্দ্রগিরির পাহাড় কোন রাজ্যে অবস্থিত? গৌতম বুদ্ধের এনলাইটমেন্ট কোথায় হয়েছিল? শীতকালীন অলিম্পিক খেলতে যাওয়া ভারতের একমাত্র খেলোয়াড় কে? মোহাম্মদ আরিফ খান। এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট, যে উইন্টার অলিম্পিক খেলতে একজনই গেছিল। খেলো ইন্ডিয়া, এটা খেলোই হবে। খেলো ইন্ডিয়া 2022 কে জিতেছিল? হরিয়ানা। সবচেয়ে ছোট নদীদ্বীপ কোন নদীতে অবস্থিত? আমেরিকার সংবিধান থেকে কি নেওয়া হয়েছিল? মৌলিক অধিকার। কোন দেশের সংবিধান থেকে আমাদের কি নেওয়া হয়েছিল সেগুলো একবার ভালো করে দেখে নিও। ভারতের প্রথম ফাইন্যান্স কমিশনার কে ছিলেন? কেসি নিয়োগী। 2022 পর্যন্ত এমন কয়েকজন প্রধানমন্ত্রী ছিলেন যারা তাদের নিজেদের রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবেও কাজ করেছেন। এগুলো খুব ট্রিকি প্রশ্ন, কয়েকটা প্রশ্ন এরকম দেবে জিকেতে, যেটাতে পাবলিককে ভাবতে হবে। পোখরানে প্রথম পারমাণবিক পরীক্ষা কত সালে করা হয়? পোখরান 1, পোখরান 2 আছে আমাদের। একটার নাম হলো স্মাইলিং বুদ্ধা। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্সে ডিসেম্বর 2021 কোন মহিলা খেলোয়াড়কে উম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছিল? এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন ছিল, আসার মতো। অঞ্জু ববি জর্জ। ভারত সরকার পাম অয়েলের এক্সাইজ ডিউটি 7.5% থেকে কমিয়ে কত শতাংশ করেছে? মুখ্যমন্ত্রী বাৎসল্য যোজনা কোন রাজ্যে চালু করা হয়? আয়ুর্বেদ ও কোন মন্ত্রণালয় মিলিত হয়ে স্বাস্থ্য সম্বন্ধিত একটি যোজনা শুরু করেছে? নুব্রা নদী ও সহায়ক নদী কোন নদীর উপনদী নয়? বাবা, কোন নদীর উপনদী নয় বলেছে। এই জিনিসগুলো নোটিশ করবে, কী কী অপশান ছিল তার উপর ডিপেন্ড করবে। ভারতের প্রথম ইকোনমিক সার্ভে কত সালে হয়েছিল? আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? তারপর জুওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার হেডকোয়ার্টার কোথায়? এর ডিরেক্টরকে, এগুলোও দেখে যেও। এটা হেডকোয়ার্টার কলকাতাতে, আর ডিরেক্টর ধৃতি ব্যানার্জি রিসেন্টলি হয়েছে। আইআইটি সম্পর্কিত প্রশ্ন ছিল, ইসলাম ধর্মের পবিত্র গ্রন্থের নাম কি? কোন প্যারা অ্যাথলিট প্রথমবারের জন্য পদ্মভূষণ পেলেন? দেবেন্দ্র ঝাঝারিয়া। এটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আমি তোমাদেরকে শেয়ারও করেছিলাম। পদ্মভূষণ, পদ্মশ্রী, তারপর পদ্মবিভূষণের লিস্ট, তারপর বিভিন্ন স্পোর্টস অ্যাওয়ার্ড যেগুলো ছিল তাদের লিস্টও আমি তোমাদেরকে পাঠিয়েছিলাম। ইলেকশন কমিশন কততম অনুচ্ছেদের অধীনে? ভারতীয় সংবিধানের প্রস্তাবনাতে সমাজবাদী, ধর্মনিরপেক্ষ, অখণ্ডতা শব্দটি মানে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই 3টে ওয়ার্ড কত সালে অ্যাড করা হয়েছিল কততম সংশোধনীতে? এটা অনেক পরীক্ষায় এসছে। 42তম সংবিধান সংশোধনী অ্যাক্টে 1976 সালে।
2023-এ আইওসি এর জন্য সমিতি কোন রাজ্যে গঠন করা হবে? বেঙ্গল টাইগার কোন জাতীয় জঙ্গলে পাওয়া যায়? ম্যানগ্রোভ অরণ্যে। নাবার্ডের ফুল ফর্ম কি? নাবার্ডের কত সালে প্রতিষ্ঠা হয়েছিল এটাও দেখে নিও। ভারত কোন ভাষাকে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর মান্যতা দিয়েছে? ভারতের তামিল ভাষাকে শ্রীলঙ্কা ও সিঙ্গাপুর মান্যতা দিয়েছে। পুদুচেরি ও তামিলনাড়ুর রাজনৈতিক দলের নাম কি? ভারতের কোথায় নেসলে ইন্ডিয়া তাদের প্রথম ফ্যাক্টরি স্থাপন করেছে? হর্নবিল উৎসব, বৈশাখী উৎসব। জুলাই 2022-এ লোকসভার একটি ফ্যামিলি কোর্ট বিল পাস করানো হয়, সেটি কোন রাজ্যের জন্য ছিল? নাগাল্যান্ড। রকি মাউন্টেন সংস্থা কোন সংস্থার সঙ্গে মিলিত হয়ে ব্যাংকিং রিপোর্ট ফর ইলেকট্রিক ভেহিকেল জারি করেছে? ভূমধ্যরেখার উপর ডোলড্রাম হাওয়ার চাপ কেমন থাকে? রাষ্ট্রীয় মহিলা দিবস কবে পালন করা হয়? 13ই ফেব্রুয়ারি। এই দিনকে আরও একটা ডে আছে, রেডিও ডে। আর এই দিনটা হলো আমাদের সরোজিনী নাইডুর বার্থডে। ভারতের রাজনৈতিক প্রণালী কেমন? বক্সিং ক্যাটাগরিতে কোন খেলোয়াড়কে ধ্যানচাঁদ পুরস্কার দেওয়া হয়? সেন্ট্রাল ইনস্টিটিউট ফর ইন্ডিয়ান ল্যাঙ্গুয়েজের হেডকোয়ার্টার কোথায়? উইন্ড এনার্জিতে কোন রাজ্য প্রথম রয়েছে? সর্দার সরোবর বাঁধ কোন নদীর উপর নির্মিত? জিও কোম্পানি 6G এর জন্য কার সাথে টাই আপ করেছে? ইউনিভার্সিটি অফ ওলুলু। এখনও 5G লঞ্চ করতে পারলো না। 5G বলছে এবার জিও দিওয়ালির পরপরই লঞ্চ করে দেবে, দেখা যাক। অনুচ্ছেদ 243B দেখো, আর্টিকেল 243 রিলেটেড আরেকটা দিয়ে দিয়েছে। পঞ্চায়েতের গঠন। একটি পঞ্চায়েত গঠনের জন্য জনসংখ্যা কত হওয়া প্রয়োজন? একটা কোনো রাজ্য যদি পঞ্চায়েতি সিস্টেম চালু করতে চায় তাহলে সেই রাজ্যের জনসংখ্যা মিনিমাম 20 লাখ হওয়া উচিত। পাঞ্জাব ও হরিয়ানাতে বর্ষা কোন সময় আসে? গ্রেট মাউস্টেজ ফেস্টিভ্যাল কোন রাজ্যে পালন করা হয়? রোপার কাপ কিসের সঙ্গে সম্পর্কিত? আরবিআইয়ের ফাইন্যান্সিয়াল লিটারেসি উইক 2022-এর থিম কী ছিল? বিশ্ব জল দিবস কবে পালন করা হয়? 22শে মার্চ। এইরকম আর যে ইম্পর্টেন্ট ডে আছে যেগুলো একবার ভালো করে দেখে নিও। কততম কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা অনুচ্ছেদ 21কে সংবিধানে যুক্ত করা হয়? 86তম। এটা রিপিটও হয়েছে, একটু কথা ঘুরিয়ে দিয়েছে জাস্ট। দেশবন্ধু নামে কে পরিচিত ছিল? টোকিও অলিম্পিকের সময় আইওসি এর অধ্যক্ষ কে ছিলেন? 2022-এ ভারতে মারাঠি ভাষার স্থান কত? দুটি লঙ্গিটিউড রেখার মধ্যে কত ডিগ্রি কোণ উৎপন্ন হয়? যে কেন্দ্রশাসিত রাজ্যে মুখ্যমন্ত্রী থাকে না সেই রাজ্যের কার্যভার কে বহন করেন? উপরাজ্যপাল বা লেফটেন্যান্ট গভর্নর। ওয়ার্ল্ড ইউথ ডে কবে পালন করা হয়? 22শে আগস্ট। গারো খাসি জয়ন্তিয়া পাহাড় কোন পর্বতের অংশগত? এটা হিমালয় পর্বতের অংশ অ্যান্ড মেঘালয় রাজ্যের। কুল্লু ও কাংড়াঘাটি হিমাচল প্রদেশ। এরকম যে ভ্যালিগুলো আছে বা দুন আছে, ডুয়ার্স আছে, এগুলো কোন এরিয়ায় বা কোন রাজ্যের পার্ট ভালো করে দেখে নিও যে হিমালয়ের কোন পার্টের পরে এগুলো। পরম প্রবেগ সুপার কম্পিউটার কারা ডেভেলপ করেছে? রিসেন্ট 1-2 বছরের মধ্যে কোনো সুপার কম্পিউটার ডেভেলপ হলে সেটাও কারেন্ট অ্যাফেয়ার্সের পার্ট হয়, তোমরা এভাবেই সার্চ করে দেখে যেও। গ্রাম পঞ্চায়েত, ব্লক এবং জেলা পরিষদের নির্বাচন কত বছরের জন্য হয়? 5 বছরের জন্য হয়। 2021-এর জনগণনা অনুযায়ী ভারতের কোন রাজ্যে বেকারত্বের সংখ্যা সবথেকে বেশি ছিল? হরিয়ানা। তোমরা 2011-র সেন্সাস খুব ভালো করে দেখে নিও। 2011 সেন্সাস থেকে এনটিপিসিতেও প্রশ্ন দিয়েছিল, গ্রুপ ডিতেও প্রশ্ন দিচ্ছে। তো চলো, এই ছিল মোটামুটি ফেজ 1-এর কয়েকটা জিকের প্রশ্ন। তোমরা কোন কোন টপিক থেকে আসছে একটু ভালো করে নোটিস করবে, সেই টপিকগুলো খুব ভালো করে পড়বে, আর এই প্রশ্নগুলোর রিলেটেড আর যে প্রশ্ন হতে পারে সেগুলো একটু সার্চ করে দেখে মুখস্থ করে যেও। রেলওয়ে বোর্ড এই জিনিসটা বেস্ট করে যে ওরা প্রচুর প্রশ্ন মানে রিপিট করে বা একই টপিক থেকে দেয়। আশা করি সামনে যাদের পরীক্ষা আছে তাদের একটু হলেও
হেল্প হবে এই প্রশ্নগুলো নিয়ে। তোমরা দেখো, আরও কিছু টপিক মুখস্থ করো, নিশ্চয়ই পরীক্ষা ভালো হবে। চলো, বেস্ট অফ লাক, টেক কেয়ার, টাটা, বাই।